আসলে বেশিরভাগ ফোক ছবি মানে রুরাল ছবিতেই বেশিরভাগ কাজ করা হয়েছে। এর মধ্যে এর আগে নায়কের একটা ছবি, ওটা তো বিনোদ ভাই ছিলেন, ওটা টোটাল সঙ্গীত পরিচালনা ছিল আমার। এটাও একটা ফোক ফিল্ম। আমার মনে হয় যেটা গল্পটা অনেক সুন্দর। মিলন ভাইয়ের সম্পর্কে কিছু বলার নেই, আমার একজন প্রিয় অভিনেতা। আর জয় সরকার নতুন, বাট আমার সঙ্গে কথা বলে মনে হয়েছে সে ভালো কাজ করবে। এবং আমার শুভকামনা থাকবে, আমার দোয়া থাকবে। যখন খুশি আমাকে বিধি তোমার ইচ্ছে যত, বিধি তোমার ইচ্ছে যত, বিধি তোমার ইচ্ছে যত, বিধি তোমার ইচ্ছে যত। আজকে আসলে আমাদের গীতিকার অনেক কথা বলে গেছেন, সুন্দর কথা বলে গেছেন, ইন্দুবালার কাহিনী বলে গেছেন। তবে আজকে আমি বলবো, জয় আমার বন্ধু, ভাই, আমরা একই মাটিতে জন্মগ্রহণ করেছি, তার সম্বন্ধে বেশি কিছু বলতে চাই না। তবে জয় যখন আমাকে প্রথম দাওয়াত করে ছবি করবে, তার আমি তেমন কিছু বলিনি, কিন্তু যখন তার পাত্র পাত্রী এবং সে সাথে বলতে চাই, এর মধ্যে আমাদের আছেন মিলন ভাই, তিনি নাটকে চলচ্চিত্রে কোন অবস্থানে আছেন সেটা আপনারা খুব ভালো করে জানেন। যাই হোক, আমাদের মাসুম আজিজ, যার লেখা, যার কথা শুনলেই মনে হয় যে আমরা মাটির কথা বলি, মাটির গন্ধের কথা বলি। আজকের অনুষ্ঠান ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান। আপনাদের পরিচালক আমার অত্যন্ত স্নেহের ছাত্র জয় সরকার, জয়, যাকে ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমি পড়িয়েছি। তারপরে অনেক ভাই বোনদের আমি লেখাপড়া শিখিয়েছি, তাদের শিক্ষক, এবং আমার খুব কাছে নির্বাচন করেছি, পারিবারিকভাবে খুব কাছে। আমি যখন আজ থেকে প্রায় 8-9 বছর পূর্বে জানতে পারলাম যে জয় সরকার এমনিভাবে একটি মাল্টিমিডিয়া প্রোগ্রামের সঙ্গে জড়িত এবং সে এই লাইনে কাজ করে যাচ্ছে, সময় সময় আমাকে গেলেই সে দোয়া চিত্র পরামর্শ দিত এবং বলতো সারা বিনোদে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়কার বিভিন্ন পারফরমেন্স আমরা এলাকায় বিভিন্নভাবে আমরা অবলোকন করতে পেরেছি। বিনোদনের কিছু একটা সামান্য হলো খোরাক পাবে এবং এর মধ্যে দিয়ে আমাদের সমাজ কিছু উপকৃত হবে, আমাদের সংস্কৃতিশালী যারা আছে তারা অনুপ্রাণিত হবে। সবাই ভালো থাকবেন। আর মহরত মানে হচ্ছে দোয়া প্রার্থী। আসলে আমরা আমাদের এই চলচ্চিত্র ইন্দুবালার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাইছি। আজকে আমার ভালো লাগার জায়গাগুলোর মধ্যে আরেকটি ভালো লাগার জায়গায় আজকে আমি দেখেছি, সেটা হচ্ছে জয় সরকার তার ফ্যামিলি মেম্বার্সদের এখানে আসতে বলেছে। এটা অনেক বড় দোয়া। আমরা বলি যে আমার মায়ের দোয়ায় আমি এত বড় হয়েছি, আমার বাবার দোয়ায় আমি এত বড় হয়েছি, এবং স্বীকৃতি দেয়াটা কিন্তু আমার মা কিন্তু বাসায় থাকে, আমার বাবা বাসায় থাকে, ইন ফ্রন্ট অফ দ্য পিপল, সবার সামনে এনে স্বীকৃতি দেওয়ার মতো সন্তান হওয়া জরুরি। আসি আমি তার শ্রদ্ধেয় শিক্ষকের কথায়, যিনি 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে জয় সরকারকে পড়িয়েছে, তার আজকের এই আমন্ত্রণে উনি ছুটে এসেছেন। আমরা শ্রদ্ধা জানাই ওনাকে। আমি প্রথমেই আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমাদের আজকে মেহের আফরোজ চুমকি আপা, উনি আমাদের প্রধান অতিথি ছিলেন, উনি আসতে পারেন, দুঃখ প্রকাশ করে পাঠিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে। আমরা ওনার আরোগ্য লাভ করতে চাই, আমরা সেই প্রার্থনা করছি ওনার জন্য। উনি সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে আমাদের মাঝে যেন ফিরে আসেন। প্র্যাকটিক্যালি আমরা সবাইকে ঘোষণা দিচ্ছি যে আমরা ইন্দুবালা বলে একটি চলচ্চিত্র শুরু করতে যাচ্ছি। এ যাবৎকাল প্রবাসী আমাদের অনেক বন্ধু যারা আছেন, আমার সঙ্গে অনেক সময় কথা বলতো। বাংলা সিনেমায় ইনভেস্টমেন্ট অনেক বড় পার্ট, ইনভেস্টমেন্ট ছাড়া আসলে
সব কিছুতেই ইনভেস্টমেন্ট অনেক বড় পার্ট। সেখানে অনেক সময় কথা হতো যে হ্যাঁ সিনেমা বানাতে চাই, সিনেমা বানাতে বাংলাদেশের সিনেমার সঙ্গে থাকতে চাই, আমি ভালোবাসি, কিন্তু প্র্যাকটিক্যালি তার পার্সেন্টেজ আসলে কতটুকু। এবার কোরবানি ঈদ গেল কিছুদিন আগে, ঈদে অনেক গরু ছুটে গেছিল কোরবানি ঈদের ঠিক আগ মুহূর্তে, অনেক জায়গায় ছুটেছে না কেন? কারণ হচ্ছে গরু মোটা তাজাকরণের প্রকল্প আছে, কিন্তু দড়ি মোটা তাজাকরণের প্রকল্প নেই। সো দড়িটা অনেক ইম্পর্টেন্ট। সো ধরেন যে আমি বা পায়েল বা আমাদের শ্রদ্ধেয় আমার গুরু আছে এখানে শহীদুল আলম সাচ্চু, বাবু ভাই, রাজ ভাই, নাজাপা, তারপরে বাচ্চু ভাই, মাসুমাজি, সবাই আমার শ্রদ্ধাজন, সবাই আমার গুরুজন। তাদের সবার হাত ধরে আমি থিয়েটার শুরু করেছি এবং সেখান থেকে ফিল্ম, টেলিভিশন। সিনেমাটা একটি গ্রাম্য পটভূমির সিনেমা, আমার একটা ড্রিম প্রজেক্ট, আমার একটা ড্রিম এটা। সেটার জন্য আবার যদি সেই চর্চায় আমরা থাকি তাহলে সেখানে আমি নাচ ভাইদের মতো মানুষকে ইনভাইট করবো আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের চলচ্চিত্রে, আমাদের ফিল্মে, যে আপনারা এসছেন, আপনারা যদি মনে করেন যে এটা আপনাদের আমাদের একটা পরীক্ষা নিচ্ছেন আপনারা, যে আমাদের বাংলা ভালো চলচ্চিত্র হচ্ছে কি হচ্ছে না, অথবা ভালো চলচ্চিত্র আমরা উপহার দিতে পারছি কি পারছি না, অথবা আপনার টাকাকে আমরা নষ্ট করে ফেলছি না, যদি সেই প্রমাণটা আমরা করতে পারি, আমি বলবো আপনি এই বাংলা চলচ্চিত্রে আরো ইনভেস্ট করেন। আমার চলচ্চিত্র, আমার দেশের চলচ্চিত্র আরো বাংলাদেশের বাইরে আরো বেশি সুনাম অর্জন করবে। আমি যেহেতু একদম ছোট নতুন, সেই হিসাবে আসলে আমি অনেক কিছু জানি না, আমি বুঝি না। তো তাদের হাত ধরে যদি আমি আসি, যে জিনিসটা আমি মুভি থেকে পেয়েছি, যেমন বাবু ভাই, সাচু ভাই, মিলন ভাই, নাজিন আপু, তো সব এদের মতো মানুষ আমার আশেপাশে আছেন, মানে আমি আসলে নিজে গর্ববোধ করছি। এছাড়া আমার এই মুভিতে আমি একদম ধন্যবাদ দিলেও মনে হয় আমার শেষ হবে না। তারপর আমি আমার মনের অন্তরস্তর থেকে ধন্যবাদ জানাই জয় সরকারকে এবং আমাদের মুভিটার পেছনে যার এত বড় অবদান নাচ মাল্টিমিডিয়া। দোয়া চাই, আর আপনাদের দোয়া না থাকলে আসলে আমি পর্যন্ত আসতেও পারতাম না। তো আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। আর একটা জিনিসই বলবো, সবসময় মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসতে শিখুন এবং আমাকে আপনারা আপনাদের মতো করে দেখুন। আজকে এই মহতী অনুষ্ঠানে উপবিষ্ট আমার প্রিয় সহকর্মীরা, আমাদের সুযোগ, আমাদের ভাই ভাই উপস্থিত সুধীমণ্ডলী, আমার সবাই আমার খুবই আপনজন যারা এখানে উপস্থিত আছেন। আমার পিছনে বাবু ভাই, আসলে আমার সম্পর্ক হচ্ছে উনি পিছনে একটু চাপাই দিলে হয়তো ভালো হতো কথা বলার জন্য। আমাদের আনন্দ ভাই, লাবণ প্রবাসী ভাই, তারপর আপনি তো আমাদের সকলের প্রিয় একজন অভিনেত্রী। আর বিশেষ করে উপস্থিত যারা আছেন আর কি, এদের মধ্যে অনেকেই আমার খুবই পরিচিত আপনজন বন্ধুগণ অনেকে আছেন। তার মধ্যে আমাদের জয় সরকার ভাই। Hello and good evening everyone. First I'd like to introduce myself. My name is Naz. I'm from the UK. Originally I'm from Sylhet, but it was as a hero that dream never came true. Now I'm here as a producer. I'm very happy and honored to be here. I have come here with an open heart and open mind. Hope you will accept me and support me to do something good for Bangladesh film industry. Finally, a big heartfelt thank you to everyone who's here, giving up your valuable time to be here. Thank you. Allah Hafiz. আজকে যে নাচ ভাই, ওনার সাথে আমার আধা ঘন্টার জন্য পরিচয় হয়েছিল যে কোনো মাধ্যমে। তখন থেকে আমার সাথে ফেসবুকে পরিচয়, মাঝে মধ্যে হাই হ্যালো। আমি ইন্দুবালার জন্য আপনাদের সবার কাছে, মানে আমি সবার কাছে দোয়া চাচ্ছি ইন্দুবালা টিমের জন্য,
আমার ভাই নাজ ভাই, যার জন্য ইন্দুবালা মানে যার কারণে ইন্দুবালাটা করতে যাচ্ছি, যার উসিলা, সেই নাজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি আবার 16 তারিখে ইউকে চলে যাবে, আবার শুটিংয়ের জন্য নভেম্বরে আসবে। আমরা নভেম্বর থেকে শুটিংটা জয়পুরহাটের বিভিন্ন লোকেশনে শ্যুট করব এবং ঢাকায় কয়েকদিন কাজ করব, যাতে আমরা সব কিছু ভালোভাবে করতে পারি। আর আমার যারা এই গল্পে অভিনয় করছেন সবাই চিনেন, তাদের সম্পর্কে আমার বলার কোনো ভাষা নেই, আমি বলতেও পারবো না, কারণ তারা এত গুণী অভিনেতা, মানে এত ভালো অভিনয় করেন। আমি যে তাদেরকে নিতে পেরেছি সেই জন্য আল্লাহকে থ্যাংক। আমার ইন্দুবালা টিম, ইন্দুবালা কলা কৌশলী, আমার নাজ ভাই, যাতে আমরা সবাই ভালো থাকতে পারি, ভালোভাবে শুটিংটা করতে পারি, এরকম আরো বেশ কিছু মুভি করতে পারি, যাতে আপনারা দোয়া করবেন। নাজ ভাই যাতে আমাদের টিমের পাশে অলওয়েজ থাকে। আমি নাজ ভাইকে রিকোয়েস্ট করবো যাতে প্রতি বছরের বেশি না 2টা করে মুভি, যাতে আমরা অবশ্যই ব্যবসা মানে ওনার ফিডব্যাক রিটার্ন করার ওই ধরনের চিন্তা ভাবনা করে এই কাজ করবো, বাকিটা আল্লাহ ভরসা। যাতে যদি রিটার্ন পান, যাতে প্রতি বছর 2টা করে মুভি বানান। আমার এখানে বাবা আছেন, আমার শ্বশুর আছেন, আমার শ্বশুর শাশুড়ি, আমার বড় মা, আমার একজন ফুপি আছেন, ফুপা আছেন উপস্থিত, আমার ওয়াইফ আছেন, আমার একজন বড় বোন আছে আমাকে যে শাসক করে, আমার ভাইরা আছেন, আমার ছোট ভাইরা আছেন, আর সবাই আপনার আমার পরিবারে সবাই আছেন, আমার পরিবারের সবাই। আর বাবু ভাইকে আমি আমার ধন্যবাদ দিচ্ছি, উনি এত অসুস্থ আমার কাছে আসে, আমি আসলে ওনার হাঁটা আসার সময় কাঁপুনি দেখে দাঁড়ানোর সময় যখন কথা বলতেছে কাঁপতেছিল, আমি নিজেই কাঁপতে